আমার হাজবেন্ডের বন্ধের দিনে 2টি অভিযোগ করে আমার নামে। সপ্তাহে একদিন রবিবার অফিস বন্ধ থাকে। প্রথম নাম্বার অভিযোগ হলো ওর বাসায় থাকলে বেশি বেশি খেতে হয়। দ্বিতীয় নাম্বার অভিযোগ হলো বাসায় থাকলে নাকি ওর বেশি বেশি টাকা যায়, কারণ আমাদের যেহেতু বাইরে নিয়ে যেতে হয় তাই। আচ্ছা বলেন তো, এরকম খাস্টা মার্কা জামাইরে কি করা উচিত? খাস্টা মার্কা বলে মনে পড়ে গেল, চরকিতে চলছে উৎসব সিনেমা, আরও ভালো ভালো মুভি রিলিজ হয়েছে, চাইলে আপনারাও দেখতে পারেন। নতুন মুভি রিলিজ হওয়ার সাথে সাথে চরকিতে 1 মাসের সাবস্ক্রিপশন নিয়ে মুভিগুলো দেখি। সাবস্ক্রিপশন কীভাবে নেবেন তা জানতে কমেন্ট করতে পারেন। আজকে স্পেশাল বন্ধের দিনে আমার হাজব্যান্ডের জন্য বানাচ্ছিলাম রোল। প্রথমত চিকেন রোলের জন্য চিকেন কিমা রেডি করে নিয়েছি। দ্বিতীয়ত রোলের ডোর জন্য ময়দা, লবণ, ডিম সব উপকরণ অল্প অল্প পানি দিয়ে মেখে নিয়েছি। খেয়াল করলে দেখতে পারবেন আমি পানি অল্প অল্প করে মেখে নিয়েছি। এরপর মিক্সার জারে দিয়ে ব্লেন্ড করেছি। এদিকে কিমাগুলো শেষের দিকে হয়ে আসছে। কিমার মধ্যে নামানোর আগে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিমাগুলো রোল থেকে বেরিয়ে আসবে না, রোলগুলো মচমচে হবে। অন্যদিকে 2টি পাউরুটি পিস নিয়ে গরম করে একটি মিক্সির জারে ব্লেন্ড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ঝরঝরে হয়েছে। এর সাথে সাথে রুটি শেপ দেওয়ার জন্য ডোগুলো রেডি। লক্ষ্য করলে দেখতে পারবেন আমি কি পরিমাণে পাতলা করেছি। আপনারাও এভাবে পাতলা করে বানাতে পারেন, কারণ বেশি ঘন হলে রোলগুলো মোড়াতে কষ্ট হয়ে যায়। এই ডো থেকে আমি কিছু পরিমাণ আলাদা করে নিয়েছি রোলের উপরে ব্রেড ক্রাম্ব মাখিয়ে দেওয়ার জন্য। রুটি শেপ দেওয়ার জন্য একটা কড়াইতে তেল ব্রাশ করে নিয়েছি। 2 চামচ ডো দিয়ে কড়াইটিকে ঘুরিয়ে ঘুরিয়ে রুটির মতো শেপ করে নিয়েছি। 2 থেকে 3 মিনিট ঢাকনা ঢেকে দেওয়ার পর এটি কুক হয়ে আসবে। এরপর আমরা নামিয়ে নিব। এভাবে একে একে তেল ব্রাশ করে করে সব রুটিগুলো বানিয়ে নেব। সব রুটি বানানোর পর এর সাথে সব উপকরণ রেডি করে রুটির চারপাশে ময়দার আঠা লাগিয়ে রুটির এক পাশে বড় চামচের 1 চামচ কিমা দিয়ে ভিডিওতে কিভাবে রোল করছি তা দেখে নিন। রোলে রোলিং করতে আমার খুব বেশি ভালো লাগে। একে একে সব রোল বানিয়ে নিচ্ছিলাম। আপনারা চাইলে রেস্টুরেন্ট স্টাইলে এই রোলগুলো বানিয়ে খেতে পারেন। রুটি দিয়ে রোল বানালে অনেক শক্ত এবং খেতে তেমন ভালো লাগে না। আমার মতো এইভাবে নরম তুলতুলে রোল বানিয়ে খেতে পারেন। খেতে খুব দারুণ হয়, প্রিমিয়াম কোয়ালিটির। বাইরে না গিয়ে আমার হাজব্যান্ডের টাকা বাঁচিয়ে ঘরে কয়েকটা উপকরণ দিয়ে এই রোলগুলো বানিয়েছি। দেখতে কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন আশা করি। সব রোলের শেপ দেওয়া শেষ। রোলগুলোতে একে একে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিচ্ছিলাম। সাথে আমার ছেলে আমাকে সহযোগিতা করছে। সন্ধ্যায় নাস্তা খাওয়ার জন্য আমার হাজব্যান্ড কিছু রোল ভেজে নিচ্ছিল। তেলে ভাজার কাজটা বেশিরভাগ আমার হাজব্যান্ড করে, কারণ আমি রিস্কটা নিতে চাই না। এটাই বাস্তব। সর্বশেষ পরিবেশনের পালা। খুব সুন্দর এবং খেতে খুব দারুণ। আপনারা চাইলে এভাবে আমার মতো বানাতে পারেন। বাকি যা রোল ছিল সব ফ্রোজিং করে নিয়েছিলাম একটি বক্সে রেখে, যখন খেতে মন চাইবে 1 ঘন্টা আগে নামিয়ে ভেজে খাওয়া যাবে। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।